গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা তিনজন মিলে চলে এসেছি না একটা ড্রেসিং টেবিল কিনবো। অনেক দিন না, প্রায় অনেকটা বছরের একটা ইচ্ছে, মেয়েরই ইচ্ছে। মেয়ের ইচ্ছেটা আজকেই পূরণ করছি, হয়তো পারবো পূরণ করতে। তাই চলো তোমাদের সাথেও শেয়ার করি এটা। তা দেখো এই ড্রেসিং টেবিল মানে অনেকগুলো দেখার পরে বরের আর কি এটাই পছন্দ, সেটাই বুঝতে পারলাম। তাই ঠিক করলাম ঠিক আছে, তা তোমার যখন পছন্দ সেটাই। কিন্তু বরের বেশি পছন্দ ছিল রেড কালারটা, আর মেয়ের তো একদমই রেড কালার পছন্দ না। তা অবশেষে দেখো এটাই আনা হয়েছে। তা খারাপ না, ড্রেসিং টেবিলটা দেখলাম। দেখো অনেকগুলো র্যাক আছে, মানে তোমার সাজার জিনিস যত ইচ্ছে তুমি রাখতে পারবে। আজকালকার মেয়ে বলো, এদের তো অনেকটা সাজার জিনিস থাকে, আর বেশি একটু ফাঁকায় ফাঁকায়ও থাকবে, জিনিসটা সহজেই পাওয়া যাবে। দেখো তা অনেক দিনের মানে অনেকটা বছরের মেয়ের শখটা পূরণ করতে পারলাম আজকে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তাই দেখো মেয়ে আবার না বলছে, মা আজকেই আর কি গুছিয়ে নেব, যেহেতু আজকে হস্টেলে যাবে, কালকে ভোরবেলা বেরিয়ে যাবে ওর আর দেখো আমার মেয়েরা তর্স হয় না সমস্ত গো, সাজার জিনিসগুলো এদেরই ওই যত ড্রেসিং আনন্দ। টেবিল। ওই ড্রেসিং টেবিলটা আমার বিয়েটা মানে আয়নাটা ভালো আছে, কিন্তু তাকগুলো না সব খুলে খুলে পড়ে যাচ্ছে, প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। আর সাজতেও একটু অসুবিধা, আর এখানে লাইটের সব সিস্টেম আছে। তা বর আবার সাথে সাথে লাইটটাও বেশ লাগিয়ে দিল। মানে বাবা মেয়ে দুজনেই একেবারেই কোমর বেঁধে বলতে পারো লেগে গেছে ড্রেসিং টেবিলের জন্য। করো তো দেখো বন্ধুরা, পরের দিন এখন ভোর 5টা আর কি, রাতে আর ভিডিওতে কন্টিনিউ করিনি। তাই দেখো ভোর 5টায় উঠে গেলাম, কেননা উঠতে আমি বাধ্যই। মেয়েকে যেহেতু দিয়ে আসতে হবে 6টার মধ্যে, আমাকে জাগুলিতে পৌঁছে দিয়ে আসতে হবে। ওকে আবার মানে 6:30টায় ওদের গাড়ি চলে আসবে সে নিয়ে যাওয়ার জন্য। আর যাতে গাড়িটা মিস না হয় তার জন্যই আমি, দেখবে কোথাও যাওয়ার তারা থাকলে না এমনি ঘুমটা ভেঙে যায়। তা আমার ঘুমটা অনেকক্ষণ আগে ভেঙে গেছে, আবার একটু শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, আমার উঠতে দেরি হওয়া মানেই মেয়ে উঠবে না, তার জন্য আমি উঠে গেলাম। উঠে বাসি কাজটা, যে দেখো কোথাও বেরোবার আগে না দেখবে বাসি উঠোনটা আর একটু জল দিয়ে যেতে পারলে যেন বেশি ভালো লাগে, সেটাই করে থাকি সাধারণত। তার জন্য একটু উঠোনটা ঝাড় দিয়ে দরজায় দরজায় জল দিয়ে আর কি চলে যাব। তারপরে এসে আমি সংসারের কাজগুলো করে নেব। তা দেখো বন্ধুরা, আমার বাসি কাজটা কমপ্লিট, মানে উঠোনের কাজটা কমপ্লিট করেই ঘরে চলে এলাম। এসেই আমি মেয়েকে আবার একটু বললাম কি খাবি, ও বললো মা একটু সামান্য ছাতু করে দাও পাতলা করে, আর সেটাই আমি করে দিলাম। দেখো ও একদম রেডি কিন্তু। তা এখন ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি, কিছুটা জাগুলি অবধি এগিয়ে দিয়ে আসবো। তা দেখো একদম রাস্তাঘাট না বেশ ফাঁকা, কেননা এখনও 6টা ঘড়ির কাঁটায় বাজেনি। দেখো মার্কেট আর কি সব বন্ধ, আমাদের মার্কেটগুলো। আর এই যে বাসও পেয়ে গেছি, কিন্তু জাগুলিতে এসে না দাঁড়িয়ে থাকতে হয়েছে বেশ অনেকটা সময়, কোনো অটো না বাস না। তা ওকে তুলে না দিয়ে তো আমি আর বেরোতে পারি না, ওকে তুলে দিয়ে আমিও বেরিয়ে গেলাম। দেখো সকালের পরিবেশটা কত সুন্দর, সাধারণত আমরা তো এটা দেখতে পাই না, যেহেতু বাড়িতেই থাকি সংসারের কাজকর্ম নিয়ে। আসার সময় না কটা সাদা ফুল দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে চলে এলাম। দেখছি কি বড় উঠে গেছে, বরকে বললাম তুমি এখনই উঠে গেলে, এখন তো সবে 6:30 বাজে। তারপর সে আবার একটু টয়লেট করে আবার শুয়ে পড়লো জানো তো। আর আমি এই ফাঁকে সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলেছি, ঘরের যা যা কাজ থাকে সেরে নিয়ে আমি আবার চা খেয়ে নিলাম দুজনে মিলে। একটু চা না খেলে দেখবে একদম ভালো লাগে না, যেহেতু চায়ের একটা নেশা বলতে পারো। আর এই যে পাতলা পাতলা দুটো রুটি আর একটু আলু ভাজা, সবজি একদম বাড়ন্ত, মানে বাজার আমার বাড়ন্তই বলতে পারো ঘরে। তাই দুটো রুটি দিয়ে সবজি মানে আলু ভাজাটা দিয়ে দিলাম, সে তো খেয়ে বেরিয়ে গেল। আমি আবারও সংসারে কাজকর্ম যেগুলো আর কি বাকি আছে, দেখবে আমাদের মেয়ে ছেলেদের কাজকর্ম কিন্তু কখনো ফুরোয় না, যতক্ষণ আমরা জেগে থাকবো ততক্ষণই কাজকর্ম থাকবেই। আর এখন দেখবে গরমের পড়েছে যেহেতু, আর ধুলো বালি সব সময় ঘরের মধ্যে কোথা থেকে যে আসে, দরজা জানলা কিন্তু আটকানো থাকে, তাও দেখো শোকেস বলো একটা সাদা ভাব থেকে যায়। তো সেগুলো একটু ভালো করে মুছে নিলাম। আর এগুলো দেখবে আমি ছাড়া তো আর করবেই বাকে, ঘরে তো থাকি আমি একা। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখো মেয়ে না একদম সুন্দরভাবে গুছিয়ে গেছে,
আর শুধু আমি এখান থেকে নিয়ে আমার সিঁদুরটাও নিয়ে এসেছিলো, আর একটা চিরুনি আর সিঁদুরটা আমি আমার পুরনো ড্রেসিং টেবিলটায় রেখেছি। ওটাই যেন সুবিধা আমার পক্ষে, কেননা আবার অভ্যেসে সব পরিণত হবে, কেননা ওই আয়নাটা তো ভালোই আছে, খারাপ তো কিছুই নেই। তো দেখো এই যে অনেকগুলো ড্রয়ার, মানে কাজে লাগবে, ঠিক মেয়ের আবদার শখ অনেকটা বছর পর পূরণ করলাম। তা দেখো এবার এই ঘরটা মেয়ের জন্যই করা আর কি, এই খাটটা আর এই ড্রেসিং টেবিলটা হলো। এবার আমার না একটু খুব ইচ্ছে, ওখানে ওয়ার্ডরোব দেখেছি যে মেয়ের জন্য এই ঘরে আর একটা ওয়ার্ডরোব নেব। ওই ইচ্ছেই অবধি থাকে জানো তো, আমাদের মতো ফ্যামিলিতে না ইচ্ছেটা পূরণ করতে গেলে অনেকটা সময় লেগে যায়। কী করবো আর, সবসময় তো পেরে উঠি না। দাম কিন্তু খুব বেশি না, গিয়ে দেখি না, তাই বরকে বলি দেখো এইটুকু দাম, কিন্তু আমরা কত চিন্তা ভাবনা করি না একটা কিছু কেনার আগে, যে অনেকটা পয়সা হবে, কি করে কিনবো, সেটা কিনতে কিনতেই বছর গড়িয়ে যায়। তাই বরকে বললাম জানো তো, মেয়ের একটা ওয়ার্ডরোব কিনে দেবো, দেখা যাক কী হয়। ওই বললাম না, ইচ্ছেটাই থাকুক মনে, আবার কখনো না কখন পূরণ হবে, ধৈর্য ধরে থাকবো আর কি। তো দেখো এই সমস্ত ঘরগুলো একটু ভালো করে ক্লিন করে নিলাম একদম। আর এখন দেখবি ধুলোবালির দিন তো প্রচণ্ড ময়লা হয়। আর এই ঘরটা কিন্তু কেউ থাকবে না, এই যে মেয়েও বেরিয়ে গেল। একদিন ভালো করে গুছিয়ে রাখলে মোটামুটি তোমার 3-4 দিন কি 1 সপ্তাহ ভালো মতো কেটে যাবে। কেন বলো তো, কেউ তো আসবে না, আমি শুধু আসবো, ঘরটা ঝাঁটা দেবো আর ঘরটা মুছে নেব, বিছানাটা ঝেড়ে নেবো, এটাই, চাদরটা চেঞ্জ করি অনেকটা দিন বাদে বাদে। ও বাড়ির সামনে থেকে মাছ যাচ্ছিলো, তা আমি আবার দাঁড় করালাম যে দাঁড়াও। তারপর ট্যাংরা মাছ নিয়ে নিলাম বেশ অনেকটাই, যাতে আমাদের দুজনার হয়ে যায় দুবেলা। সাধারণত আমরা রাতেও মাছটা খেয়ে থাকি, কিন্তু কাটতে হয় বাইরে থেকে নিলে, এটাই সমস্যা জানো তো। নিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে আমি দেখো সেইটাও মুছে নিলাম, আর কি মুছে নিচ্ছি সেইটা। আর আগে সেইটা ধরো সপ্তাহে একদিন মুছতাম, আর এখন মনে হয় কি যদি আমি রোজ সময় পেতাম হাতে, রোজ মুছতে পারলে ভালো, কিন্তু সময় তো পাই না, হয়তো 2-1 দিন পরপরই সেটা মুছে নিই। আমার যে কোনো জিনিস মনে হয় ঝাড় দেওয়ার থেকে যদি আমি আরও একবার মুছে নিতে পারি, সেটা বেশ ভালো লাগে। দেখবে ঝাড় দিলে না পুরো বালিটা ক্লিয়ার হয় না, আর মুছে নিলে না একদম ধুলো বালিগুলো সমস্ত কিছু চলে যায় এই ন্যাকড়ার সাথে। আর এই জলটা না বেশ ভালোই ময়লা বেরোলো, বললাম না এখন গরমকাল প্রচণ্ড ধুলো। দেখো বন্ধুরা, এই যে আমার বিয়ের ড্রেসিং টেবিল, এটার এই হাল হয়েছে। তা বর বলছে শুধু আয়নাটা রেখে দেবো, দেয়ালের সাথে একটু প্লাম দিয়ে না ফিক্সড করে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো আমি না চালটা ভিজিয়ে নিলাম, এবার মাছটা কাটতে বসতে হবে জানো। এটা হচ্ছে সবচেয়ে একটা বিরক্তর কাজ। আর এই মাছে ভীষণ কাটা থাকে 3 দিকে, তাই মাছটা কেটে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি স্নান টান করে একদম পুজো দিতে চলে এলাম। তারপরে ধীরে সুস্থে আমি রান্না করে নেব। তা দেখো পুজোটাও দিয়ে নিই সেই ফাঁকে। আর দেখবে সকাল সকাল পুজো হয়ে গেলে কিন্তু মনটাও ভালো লাগে, আর ভীষণ আমি তো এনার্জি পাই। আর বেলা হলে না আমি একদম পুজো দেওয়ার মধ্যে এনার্জি পাই না বন্ধুরা। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এবার আবার রান্নাঘরে আসলাম, এবার রান্না করব। তাই ভাবছি যে কি রান্না করব, রান্নাঘরে তো এলাম, কেননা বাজার তো সব বানন্ত বললাম না সকালে, যার জন্য বরকে একটু আলু ভাজা করে দিলাম, সেটাই ভাবছি। তখন মানে আমাদের পাশে কাকিকে বললাম, কাকি বললো কি রান্না করবো, আমি আবার বললো ছোলার ডাল আর করো না এই গরমের মধ্যে, তার জন্য মসুর ডালটাই করে নেব। নিশ্চয়ই গরমে দেখবে ছোলার ডাল খেলে আমার মনে হয় অসুবিধা হয়, তার জন্যে কাকি আর কি না করলো। আর এই যে মসুর ডালটাও বসিয়ে দেবো, আর চালটা দিয়ে দিলাম ভাতের মধ্যে, ভাত তো হতে থাকবে, যা ভাত হবে আমাদের দুবেলা হয়ে যাবে, বরের আর আমার দুজনারই। তা দেখো এই যে তাই ভাবলাম যে মাছটা করব, আর একটু আলুর চোখা আর মসুর ডাল করে নেব। আজকে দিনটা তো চলে যাবে, কালকের দিনটা আবার কালকে চিন্তা করা যাবে, কালকে আমাকে বাজারে যেতেই হবে, আর কোনোভাবেই আমি ম্যানেজ করতে পারবো না। তা দেখো বন্ধুরা, আমি এখানে মাছটাও ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি, এগুলো আমার জন্য বন্ধুরা। একটু ভাজা করে নিয়ে লবণ হলুদ আর এই যে হাতে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, এখানে আছে আদা আর জিরে, এটা দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। আর যে মাছটা দিয়ে দিলাম, দেখবে বন্ধুরা তেল কম খাই ঠিকই, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু কষাই আর কি, কষানোর উপরেই রান্নাটা সবসময় ডিপেন্ড করে। আর দেখো আজকের এই যে এই দিয়ে আমরা কিন্তু দুপুরে
তো সারবই, এবার রাতে যা থাকবে থাকবে। এই ডাল করে নিয়েছি একটু ঘন করে, আর মাছ আর আলুর চোখা এই দিয়ে হয়ে যাবে বন্ধুরা। যদি আমার ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর তোমাদের একটু হেল্প পেলে আমি একটা ছোট্ট পরিবার গড়ে তুলতে পারবো। তা দেখো বন্ধুরা, সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম না, সব শুকিয়ে গেছে। আর ঘরে থাকলে বোঝা যায় না রোদের এতটাই যে তাপ বাইরে, তাই সমস্ত জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে রাখি, পরে ভাঁজ করে নেব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, তোমরা সবাই ভালো থেকো।